আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, IT-freelancing হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এই ডিজে লোগোটি তৈরি করব। আজকে আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদের আজকের হোমওয়ার্ক এই লোগোটি ডিজাইন করা। আমরা দেখতেছি আপনারা কোনো কাজ করতেছেন না, যেগুলো আমরা করতে বলতেছি সেটা আপনারা কেউ করতেছেন না। আজকে থেকে আপনারা এই কাজগুলো করবেন। প্রতিটি কাজে আপনি আগে জমা দেন, তারপর আবার নতুন করে ক্লাস শুরু হবে। ঠিক আছে? আপনারা কেউ অ্যাক্টিভ না বর্তমানে। আপনাদের প্রথম কাজ হচ্ছে ডিজাইনগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা। আজ আগে যেগুলো দেখেছি সেগুলোও করবেন, এবং আজকে যেটা দিতেছি এটাও ডিজাইন করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। অবশ্যই করবেন। যতক্ষণ পর্যন্ত সবাই এটা না জমা দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আর নতুন করে ক্লাস শুরু হবে না। ওকে, তাহলে এটা আমরা সবাই রাখার পর এখানে আমরা সব এটাকে ইজিলি ব্যবহৃত করতে পারি। একটা কনসেপ্ট থেকে আমরা অনেকগুলো কনসেপ্ট বাড়ি করতে পারি। ঠিক আছে, এখন এই জন্য আমরা ইলিস্ট্রেটর নেব। ইলিস্ট্রেটর নিয়ে এখানে আমরা করলাম, নেওয়ার পর এটাকে একটা কপি করে রাখলাম Ctrl+C দিয়ে। এটাকে আমি স্টকে নিলাম। এখান থেকে দেখেন এই তীরে ক্লিক স্টকে গেল। স্টকে চলে যাওয়ার পরে এইখানে স্টকে ক্লিক করে এখানে আমি ইনসাইড স্টক করে দেবো। দেওয়ার পরে এখানে আমি স্টকটা বাড়িয়ে দিই, এরকম করে দিলাম। আর দিব না বেশি। দেখেন এইখানে এরপর সিজার টুলে থাকে ইরেজার টুলের ভিতরে। এই ইরেজার টুলে দেখে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখবেন অনেকগুলো এখান থেকে একটা সিজার টুলটা নেবেন। নেওয়ার পর এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক। ওকে, দেওয়ার পর নিচের অংশটুকু আমি সিলেক্ট করেন ডিলিট। দেওয়ার পর দেখেন এটাকে সিলেক্ট করলাম। করার পর আমি এই ওয়ালটার ধরে একটা উপরে আপ ডাউন এর দিয়ে উপরে একটা কপি করে দিলাম, মাইনাস করে দিলাম, বরাবর থাকবে। অথবা Ctrl+C চাপ দিয়ে আপনি কপি করতে পারেন, যে Ctrl+F। কপি হয়েছে, এটাকে আমি একটু বাড়িয়ে দেবো। স্টকটা দেখুন, বাড়িয়ে দিই। স্টকটা এরকম দিলাম, একটু কমে দিই। দেওয়ার পর এখানে কী করবো, আবার সিজার টুল নেব। এইখানে একটা ক্লিক, এই বরাবর দেখেন, বরাবর আসলে এখানে স্মার্ট গাইড সিলেক্ট করা থাকলে এটা দেখাবো। বরাবর দেখেন, এই বরাবর ক্লিক, এটাকে সিলেক্ট করলাম। নিচের অংশটা এটাকে ডিলিট, এখানে সিলেক্ট করে ডিলিট। এটাকে সিলেক্ট করলাম, মাঝের অর্ধেকটা। এটাকে সিলেক্ট করার পর এখানে স্টকে ক্লিক করার পর এইখানে দেখেন এইটাকে আমি এই মাথাগুলো দেখুন এখন কর্নার এটা সমান করে দেবো, গোলাকার করে দেবো। রাউন্ড ক্যাপ দেখেন আমার গোলাকার হয়ে গেছে। সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, দিয়ে ওকে। ঠিক আছে, যে সবগুলো গ্রুপ করে নিতে পারেন, গ্রুপ করে রাখবেন। পরে করবো আমরা। এখান থেকে আপনি আবার ইলিপস টুলটা নিলেন, নেওয়ার পর এইখানে বরাবর বসে দেবো আমরা। ওকে, এটারও এখানে এই বরাবর বসে দেবো আমরা। তারপর দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম। নেওয়ার পরে এটাকে এই সাইডের এই পাশ ডিলিট করবো, এই পাশ ডিলিট করবো। তো সবগুলোকে সিলেক্ট করবো। শেপ বিল্ডার টুল নিয়ে ওয়ালটার ধরে এখানে ডিলিট দিলে, ক্লিক করলে ডিলিট। এখানে যদি এবার ড্র্যাগ করে দেন তারপরে ডিলিট, আমরা এভাবে দিলাম। সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার এনে ইউনাইট করে দেবো। মানে সবগুলো একত্র করে দিলাম। সবগুলো এখন একত্র হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। অথবা আলাদা থাক, এইগুলোকে আমি একত্র করে দেবো। তারপর এটাকে আমি একটা অন্য কালার দিই, দেখেন একটু লাল কালার দিই। এটাকে আমি উপরে উঠে দেবো, কোনটা করে দিলাম, দিয়ে সবগুলো গ্রুপ করে দিলাম। আমরা কালার একটা ভিন্ন দিলাম, আপনি এক কালারও দিতে পারেন, সমস্যা নেই। দেওয়ার পর আমরা যেটা কপি করে রেখেছিলাম অথবা এখান থেকেও নিয়েও দিতে পারেন, সমস্যা। এটা Ctrl+F দিলাম, সেম জায়গাতে কপি হলে এটা একটু ছোটো করে দেবো। দেখুন এরকম সব ছোটো করে দিলাম। দেওয়ার পর এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে এই বরাবর এখানে এভাবে দিলাম। দেওয়ার পর দুইটাকে
সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে মাইনাস পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রম করে দিলাম, তাতে এরকম হলো। ঠিক আছে, এরকম হওয়ার পর আমরা একটা লাইন টুল নেব। দেখুন এই বরাবর লাইন টুলটা নেব, এই সাইড বরাবর ভেবে দিলাম। তো এটা লাইন টুলে একটা কালার দিয়ে দিই, স্টকের একটা কালার দিয়ে, তাহলে দেখতে সুবিধা হবে, এই জন্য দিতেছি। এইটা আরেকটাই মাথায় দিলাম বসে, দেওয়ার পরে এখান থেকে একটা দিলাম এইভাবে, ডি কন্ট্রোল ডি, সাতটা দিলে হয়, দিলাম। সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এখানে অ্যালাইন টু সিলেকশনে রাখবো যদি থাকে, নর্মালি অ্যালাইন টু সিলেকশনে থাকে। আর এখানে যদি আপনার অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া থাকে তাহলে এখানে নর্মালি এগুলো সবগুলো সিলেক্ট করার পরে অ্যালাইন টু সিলেকশনে সবসময় সিলেক্ট দেখতে হবে। রাখার পরে এখানে ডিস্ট্রিবিউট হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করলে এখানে গ্যাপগুলো সমান হয়ে যাবে। হওয়ার পরে আমি এইখান থেকে সাইডের এইটা দুই পাশের দুইটা আমি ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট। ওকে, তো সবগুলোকে ধরলাম, ধরার পর একটু নিচে নামিয়ে নিলাম। নিচে নামানোর পর এটাকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, আগে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। ওকে, দেওয়ার পর মাঝখানেরটা আমি ডিসিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে একটু নামিয়ে দিলাম এরকম। এরপরে এইখানেরটা একটু, এরপর এইটা এবং এইটা একটু হালকা নামিয়ে দিলাম এরকম, যাতে এরকম হলো। এইভাবে সিলেক্ট করে একটু হালকা উপরে উঠে দেবো এরকম, এই বরাবর। দেওয়ার পরে এগুলোকে সিলেক্ট করে এখানে অবজেক্টটা দেবো, অবজেক্টে এক্সপান্ড করে দেবো, দিয়ে এক্সপান্ড। ওকে, দেওয়ার পর নিচের এটাকে সিলেক্ট করবো, করার পরে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রম করে দেবো, তাতে এরকম হলো। ঠিক আছে, এরকম হলো। এখন আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমি একটা ফন্ট লিখবো, এখানে লেখা ছিল ডিজে মিউজিক, আমরা এটা লিখবো। টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে যাওয়ার পর এখানে টেক্সটটা একটু বাড়িয়ে দেয়, এখানে আমরা এটাকে 36 করে দিলাম। দেখো ডিজে স্পেস মিউজিক, ডিজে মিউজিক, আমরা এটা এরকম, তাতে এরকম হলো। দেখেন একটু বড় করে দিতে পারি। দেওয়ার পরে এখানে আমরা এখানে এটা ক্লিয়ার আউটলাইন করে দিলাম। দেওয়ার পরে এটাকে আর একটু কাজ করবো, কালারটা যাতে একটু ডিফারেন্ট দেখা যায়। ঠিক আছে, ঠিক করার পর একটা আমি এখান থেকে ইলিপস টুল নিলাম, নেওয়ার পর এইভাবে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কোনো কালারে রাখবো না, এটাকে কালার এখানে নান করে দিলাম। দেওয়ার পর নিচের এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ডিভাইডে দিলাম। ডিভাইড দিয়ে এখানে আনগ্রুপ করে দিলাম। দেওয়ার পরে এখানে ময়লা আছে কিছু, ময়লাটাকে দূর করার জন্য একটা লাইন টুল নেবেন, এখানে ড্র করবো। ড্র করার পর এখানে ম্যাজিক ওয়ান টুলটাতে এই লাইন টুলের উপরে ক্লিক করবো, তাতে এরকম হলে ময়লাটা সিলেক্ট হয়ে যাবে। ময়লাটা এখন ডিলিট করে দিলাম, একটা ময়লা আসলে এটা চলে গেছে। এটা সবগুলোকে উপরে এটাকে সিলেক্ট করলাম, তবে এটাকে একটা গ্রুপ, নিচের এটাকে সিলেক্ট করে এটাকে একটা গ্রুপ। তো উপরে একটাকে একটু হালকা ওই কালারটা একটু হালকা করে দেব, নিচেরটাকে এই কালারের একটু এরকম, এই নিয়ে উপরের এই কালারটাকেও এই সেম করে দেবো, এই কালার। ওকে, এরকম, তাতে এরকম হবে। সবগুলোকে সিলেক্ট করে এই দুই অংশকে সিলেক্ট করলাম, তারপর গ্রুপ করলাম, করার পরে দুইটাকে সিলেক্ট করে এখানে অ্যালাইন করে দিলাম। দুটো রিজনের একটা মেইন আমাকে অ্যালাইন করে দিতে হবে। দেখেন তাতে এরকম হলো। এটাকে আর একটু ছোট্ট করে দেবো, আর একটু হালকা ছোট্ট করবো, এরকম, এটা এরকম হলো। দিয়ে সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন দিয়ে ওকে। এখন আমি এটাকে যে প্রেজেন্টেশন করি, তাহলে কি এটা একটু ছোট্ট করে দিই। ধর প্রেজেন্টেশন যদি করি তাহলে কি করব, এটাকে অ্যালাইন টু আর্টবোর্ডে সিলেক্ট করে দিয়ে সব অল দিক থেকে মিডিলে করে দেবো। ওকে, তাহলে আমাদের তো লোগো অলরেডি তৈরি হয়ে গেল। তা আপনারা অবশ্যই এই লোগোটা সবাই করবেন এবং আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আর যারা নতুন আছে বা যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই আমাদের লোগোটাকে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে আমাদের লাইক ও কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা গ্রাফিক ডিজাইন এবং লোগো ডিজাইন শিখে থাকি। যদি আপনাদের কারো শিখতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, আপনারা সেখানে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা করব। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।